আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ সুন্দর আছেন। আরিফা ব্লগ অ্যান্ড ভিডিওতে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে যেখানে আছেন অবশ্যই সুস্থ ও সুন্দর আছেন। তো এখানে কিন্তু আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি। বিকালবেলায় এখানে আমাদের সবাই মিলে কেনা একটা গরুটা নিয়ে আসা হয়েছে আজকে হাট থেকে। তো এই যে হাটে থেকে আনার পরে ওকে খাওয়ানো হয়েছে, খাওয়ায় তারপরে উঠানো হয়েছে ঘরে, কিন্তু সেটা দেখানো হয়নি। সকালবেলা উঠে এই তো আমি চলে আসলাম মুরগিগুলো খাবার দিতে। আজকে গরুটা জবাই করা হবে, তা বাসি কাজগুলো কিন্তু সেরে নিয়েছি। তো এই যে এদের তো বেশি বাকি নেই, তার জন্য তো আমার ওই দুটো মুরগি একটা আছে, আর একটার কোলে ডিম দিয়েছিলাম আপনারা জানেন। সেখান থেকে অনেকগুলো বাচ্চা হয়েছে, তো আমি দেখাতে পারিনি, তাই বাচ্চাগুলো ফুটছে তাই উপরে রেখেছি। তারপরে এই যে সকালবেলা কিন্তু গরুটাকে গোয়াল ঘর থেকে বের করে আনা হয়েছে। এই যে ওকে এখনই জবাই করা হবে। তাই জবাই করার লোক চলে আসছে, সঙ্গে ইনি কিন্তু জবাই করবে, সঙ্গে কাটবে, এবং হুজুরও আসছে। তো একে এখনই কিন্তু জবাই করা হবে। তো এই যে দেখেন কিভাবে ফেলে দিল গরুটাকে। আমি কিন্তু একদমই ভিডিও করতে পারিনি জবাই করার সময়, কারণ এটা আমি দেখতেই পারি না। আমার অনেকটা খারাপ লাগে। তো এর যে মসজিদের ইমাম সাহেবও চলে আসছে ওকে জবাই করার জন্য। তো এই যে জবাই কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে জবাই করে তারপরে কিন্তু চামড়া করে তারপরে নিয়ে আসা হয়েছে। এখন কিন্তু সব গোশ কাটা হবে। এই যে এখানে কলিজা, ফেকসা সব আলাদা করা হয়েছে, আর এখানে মাথা আছে। গরুর গোশটাকে সব কেটে তারপরে মাথার থারটাকে কেটে সব এক জায়গায় করে সব কিছুই আর কি কাটা হবে। কেটে তারপরে ওজন করা হবে কতটুকু হয়েছে, আর যে কয়জন পরিমাণে আমরা টাকা জমা দিয়েছিলাম এক জায়গায়, সেখান থেকে সবাইকে পরিমাণ মতো গোশ দিয়ে দেওয়া হবে। এই যে আমাদের গোশগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এগুলো কিন্তু একে একে সব কিন্তু দিয়ে দেওয়া হবে। তা আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তাই এই তো অনেক লোকজন ছিল তার জন্য। তারপরে চলে আসলাম রান্না করতে, আর আজকে রান্না করব মুগ ডাল দিয়ে সজিনা। তাই মুগ ডালটা কিন্তু প্রথমে আমি ভেজে নিয়েছি। তো ভেজে ভালো করে ধুয়ে তা পরিষ্কার করে তারপরে এই যে কড়াইয়ে পানি দিয়ে তারপর ডালটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। তারপর ভালোভাবে ঘুটে এটাকে কিন্তু পানি দিয়ে দিব। এখানে কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করতেছি, খেসারির ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। মুসুরের ডাল আমাদের বেশি একটা খাওয়া হয় না, আগে খাওয়া হতো, কারণ মুসুরের ডালে প্রচুর পরিমাণের অ্যালার্জি, তারপর গ্যাসের সমস্যা হয় খেলে, তার জন্য আর কি খাওয়া হয় না। তো এখানে মুগ ডালটা রান্না করতেছি। মুগ ডাল দিয়ে সজিনা দিয়েও অনেক মজা লাগে। আপনারা যারা না খাইছেন অবশ্যই খেয়ে দেখবেন। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। প্লিজ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আপনারই মতো কারো কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে কিন্তু আমি ডালটা ফুটে গেলে দিয়ে দিয়েছি সজিনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি বাগার দিয়ে দিব।
আর এখানে কিন্তু আমি রসুনটা শেষে দিয়েছি, রসুন আর পেঁয়াজ দিয়েছি। আর রসুনটা কিন্তু ছেঁচে দিলে কিন্তু রসুনের যে ঘ্রাণটা ওটাও কিন্তু অনেক ভালো হয়, ভালো আসে। তা এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটু আস্ত জিরা, একটু সরিষা দিয়ে ভালোভাবে ঘুটে তারপরে কিন্তু ডাল দিয়ে দিব। এই যে আমার ডালটা কিন্তু অলরেডি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছিল ডালটা। এই যে আমি তো ভিডিও দিতেই পারি না ঠিক মতো সময়, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না আর আপনাদের ভিডিওগুলোও দেখতে পারতেছি না। তাই এই যে অনেক দিন পরেই আবার ভিডিওটা দেওয়া। আর এখানে কিন্তু ডালটা হয়ে গেছে আমার। তারপর দিয়ে দিয়েছি ঢেঁড়স ভাজি করতেছি। এখানে ঝাল পেঁয়াজ ভেজে তারপরে হচ্ছে ঢেঁড়সটা দিয়ে দিয়েছি। আর ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখন কিন্তু আমি মাংসগুলো সব প্যাকেট করব। ধন্যবাদ সবাই।